ভুয়ো কাস্ট সার্টিফিকেটে প্রাথমিক শিক্ষা পর্ষদকে চিঠি দিয়েছে রাজ্য পুলিশ এবং সেই চিঠি রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখার। মালদা জেলায় ভুয়ো সার্টিফিকেটে একাধিক চাকরি। সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, কত সালে এই সার্টিফিকেট ইস্যু করা হয়েছিল, কতজনের নাম এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে? দেখো, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, রাজ্য পুলিশের অ্যান্টি করাপশন ব্রাঞ্চ কিন্তু এই চিঠি দিয়েছে রাজ্যের প্রাথমিক শিক্ষা পর্ষদকে এবং ইতিমধ্যেই সেই চিঠি পেয়েছে রাজ্যের প্রাথমিক শিক্ষা পর্ষদ। যে চিঠি পেয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদ শুধুমাত্র যে শিক্ষকদের ব্যাপারে নাম দিয়ে চিঠি দিয়েছে রাজ্য পুলিশের অ্যান্টি করাপশন ব্রাঞ্চ, শুধু সেটাই নয়, বাকিদের যারা কাস্ট সার্টিফিকেট নিয়ে শিক্ষকরা চাকরি করছেন তাদেরও ব্যাপারেও খোঁজ খবর শুরু করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। রাজ্য পুলিশের অ্যান্টি করাপশন ব্রাঞ্চ প্রাথমিক শিক্ষা পর্ষদকে যে চিঠি দিয়েছে সেখানে শুধুমাত্র মালদা জেলায় কয়েকজন শিক্ষক তারা ভুয়ো কাস্ট সার্টিফিকেট নিয়ে চাকরি করছেন বলেই চিঠি দিয়ে জানিয়েছে রাজ্য পুলিশের অ্যান্টি করাপশন ব্রাঞ্চ বলে সূত্র মারফত জানা যাচ্ছে। এবং রাজ্য পুলিশের অ্যান্টি করাপশন ব্রাঞ্চের তরফে চিঠি পাওয়ার পর প্রাথমিক শিক্ষা পর্ষদ ব্যাকওয়ার্ড ক্লাস ডিপার্টমেন্টের সঙ্গে একটি বৈঠকও করে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। এবং তারপরেই প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে মালদা জেলার ডিপিএসসি চেয়ারম্যানের কাছে চিঠি পাঠানো হয়েছে এবং সেই চিঠি পাঠিয়ে যে শিক্ষকদের নামে রাজ্য পুলিশের অ্যান্টি করাপশন ব্রাঞ্চ চিঠি দিয়েছে সেই শিক্ষকদের নাম নিয়ে মালদা জেলার ডিপিএসসি চেয়ারম্যানকে অবিলম্বে রিপোর্ট দিতে বলা হয়েছে। তার কারণ, ভুয়ো কাস্ট সার্টিফিকেট নিয়ে তারা চাকরি করছেন নাকি, যেহেতু 2017 সালে নিয়োগ বলা হচ্ছে, তাই 2017 সালে যারা নিয়োগ হয়েছেন তারা ভুয়ো কাস্ট সার্টিফিকেট নিয়ে নিয়োগ হয়েছে নাকি তাদেরকে ডেকে যাতে অবিলম্বে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তারা যে কাস্ট সার্টিফিকেট নিয়ে জমা দিয়ে চাকরি করছেন সেই কাস্ট সার্টিফিকেটগুলি যাতে অবিলম্বে প্রাথমিক শিক্ষা পর্ষদ দপ্তরে পাঠানো হয় সেই নির্দেশ প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে দেওয়া হয়েছে মালদা জেলার ডিপিএসসি চেয়ারম্যানকে। তুমি জানো যে প্রাথমিক শিক্ষক যে নিয়োগ হয় সেগুলি কিন্তু বিভিন্ন জেলার যে ডিপিএসসি অফিসগুলি আছে সেই জেলার ডিপিএসসি অফিসগুলি মারফত নিয়োগ হয়, সরাসরি কেন্দ্রীয়ভাবে নিয়োগ হয় না। অন্তত 2017 সালে সেই প্রক্রিয়াতেই নিয়োগ হয়েছিল। তাই প্রাথমিক শিক্ষা পর্ষদ মনে করছে যে এই তথ্য মালদা জেলার ডিপিএসসি চেয়ারম্যানের কাছেই থাকবে, সেই কারণে মালদা জেলার ডিপিএসসি থেকে অবিলম্বে রিপোর্ট চাওয়া হলো। কিন্তু যেহেতু রাজ্য পুলিশের অ্যান্টি করাপশন ব্রাঞ্চের তরফে এরকম একটি চিঠি দেওয়া হয়েছে, তাই বাকিরা যারা নিয়োগ হয়েছেন অন্যান্য ডিপিএসসি থেকেও খোঁজ খবর নেওয়া শুরু করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। ধন্যবাদ।